আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার ২৬ নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদেরকে বানান করে প্র্যাকটিক্যালি আমি বলে দিব, আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন। তো প্রিয় দর্শক, আপনারা যদি এই নাদিয়াতুল কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে ১ নং পর্ব থেকে ক্লাসগুলি দেখে নেবেন, তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা নুন জবর আং, ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ ফা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। তো এখানে দেখুন নুনের উপরে জজম আছে, জজমওয়ালা হরফ পূর্বের হরকতের সঙ্গে একবার উচ্চারণ করে পড়তে হবে, এবং এখানে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে, কারণ এই গুন্নাহকে ইকফাহ গুন্নাহ বলা হয়। হামজা নুন জবর আং, ফা পেশ ফু, আংফু, সিন পেশ সু, আংফুসু, কাফ মিম পেশ কুম, আংফুসুকুম, আংফুসুকুম। ফা জবর ফা, হামজা নুন জবর আং, ফা আং, এখানেও ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ জাল আসছে। ফা আং, জাল র জবর জার, ফা আং জার, তা পেশ তু, কাফ মিম পেশ কুম, ফা আং জার তুকুম, ফা আং জার তুকুম। খয়া জবর খই, র আলিফ দুই জবর রং, ইকফা গুন্না, তানউইনের পরে ইকফার হরফ কাফ আসছে, এই কারণে এই তানউইন ওয়ালা র কে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। খই রং, কাফ জবর কা, সা ইয়া জের সি, কাসি, র আলিফ দুই জবর রন। ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এই মতকে মধ্যে ইওয়াজ বলা হয়। র আলিফ জবর র, এটি শুধু ওয়াকফের ক্ষেত্রে হবে। কাসীর, খায়রান কাসীরা, খায়রান কাসীরা। নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রং, না রং, তা জবর তা, লাম জ জবর লাজ, তালাজ, জ খারা জবর জ, তালাজ, নারং তালাজ। قاف واو زبر قو، لام ألف دوي زبر لان، قولا. سين زبر سا، دال يا زر دي، سادي। দাল আলিফ দুই জবর দান, ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে দুই জবর আছে, এক আলিফ টানিয়া পড়িতে হয়, এই মতকে মধ্যে ইওয়াজ বলা হয়। দাল আলিফ জবর দা, قولا سديدا، قولا سديدا। আইন ইয়া জবর আই, নুন দুই পেশ নং, ইকফাহ গুন্না, তানউইনের পরে ইকফার হরফ জিম আসছে, এই কারণে এই তানউইন ওয়ালা নুনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। আইনং, জিম আলিফ জবর জা, র জের রি, জারি, ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, গুলতা ওয়াকফের ক্ষেত্রে হার উচ্চারণ করে পড়তে হবে এবং হাকে সাকিন করে ফেলবো, এটি শুধু ওয়াকফের ক্ষেত্রে হবে। জারিয়াহ, ইয়া হা জবর ইয়া, জারিয়াহ। আইনুন জারিয়াহ। মিম নুন জির মিয়ং, শিন র জবর শার, র লাম জির রিল, মিয়ং শাররিল। ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, সিন জির সি, ওয়াস ওয়াসি, সিনকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। মিন শাররিল ওয়াসওয়াস।
দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কাং, দাক কাং। দাল কাফ জবর দাক, কাফ আলিফ জবর কা। ওয়াকফের ক্ষেত্রে মধ্যে ইওয়াজ এক আলিফটা নিয়ে পড়িতে হয়। দাক্কাই, দাক্কা। এখানে দুই জবর আছে, দুই জবর থেকে এক জবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে এক আলিফ টেনে পড়তে হবে। দাক্কাই, দাক্কা। صاد فا জবর صف, ফা আলিফ দুই জবর ফাং, ইকফা গুন্না তানউইনের পরে ইকফার হরফ صاد আসছে। صفاً, صاد فا জবর صف, ফা আলিফ জবর ফা, صفا। এখানেও মধ্যে ইওয়াজ এক আলিফটা নিয়ে পড়তে হবে। صفا, صفاً, صفا। হামজা ইয়া জবর আই, নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ ইয়া আসছে, এই কারণে এই হামজা তাসদিদওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে, মাঝখানে জজমওয়ালা নুন বাদ পড়ে যাবে। হামজা ইয়া জবর আই, ইয়া ضاد জবর ইয়াদ, আই ইয়াদ। র জের রি, বা জবর বা, আই ইয়াদ রিবা। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা। হামজা জের ই, জাল ইয়া দুই জের জি। তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ ইয়া আসছে, এই কারণে এই জাল তাসদিদওয়ালা ইয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়তে হবে। দেখুন এইভাবে পড়ব। জাল ইয়া দুই জের জি, ইয়াউমাইজি। ইয়া صاد জবর ইয়াস, দাল পেশ দু, ইয়াস দু। র নুন পেশ রুন, ইয়াস দুরুন। নুন আলিফ জবর না, সিন পেশ সু, ইয়াস দুরুন নাসু। সিনকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। ইয়াস দুরুন নাস, يومئذ يصدر الناس। ميم واو زر ميو، واو ألف زبر وا، ميوا. قاف دوي زرقين، ميواقين. حا طاء زر حط، طاء زبر طا، حط. تا نون دوي بش تون، হিত্তাতুন। এটা তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে গুন্নাহ করে পড়ব। হিত্তাতুন। নুন গাইন জবর নাগ, ফা র জের ফির, হিত্তাতুন নাগফির। লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম। হিত্তাতুন নাগফির লাকুম। صاد زر صي، را ألف زبر را، صيرا। طا ميم দুই জবর তম। তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ মিম আসছে, এই কারণে এই তানউইনওয়ালা তটি তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। সিরাতাম। মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা। قاف ইয়া জিরকি, মিম আলিফ জবর মা। ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে দুই জবর থেকে এক জবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই মতকে মধ্যে ইওয়াজ বলা হয়। মুস্তাকিমা, সিরাতাম মুস্তাকিমা। জিম নুন জবর জান, নুন খারা জবর না, জান্না। তা ওয়াও দুই জের তিউ। তানউইনের পরে ইদগামে বা গুন্নার হরফ ওয়াও আসছে, এই কারণে এই তা তাসদিদওয়ালা ওয়ার সাথে গুন্নার সহিত মিলাইয়া পড়ব। তা ওয়াও দুই জের তিউ, জান্নাতিউ। ওয়াও জবর ওয়া, জান্নাতিউ ওয়া। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সহিহ শুদ্ধ করে আমার সঙ্গে মশক করে বানান সহকারে সহিহ শুদ্ধ করে শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে 26 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।